হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পুনির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 7ম শ্রেণীর বাংলা উন্মেষ বইয়ের পাঠ নং 15 বকুলের আনন্দ এই পাঠটির আমি অনুশীলনীর প্রশ্ন উত্তর এবং এক্সট্রা কোয়েশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলো প্রথমে এই পাঠটি শব্দের অর্থ তোমাদেরকে দিয়ে দেব, তারপর ক্রিয়াকলাপ তোমাদেরকে প্রোভাইড করব। তাহলে শব্দের অর্থ দেখে নাও, যেটা তোমরা খাতায় লিখে কিন্তু অবশ্যই শিখে নেবে। প্রথম দেখে নাও, শব্দের অর্থ হলো যে উৎফুল্ল হয়ে যাবে আনন্দিত, তরুণ শব্দের অর্থ হয়ে যাবে যুবক, সুদীর্ঘ হয়ে যাবে অনেক লম্বা, সচ্ছল হয়ে যাবে আর্থিক সচ্ছলতা, জীবিকা শব্দের অর্থ হয়ে যাবে জীবন ধারণের, তারপর সম্বল হয়ে যাবে উপায়, সর্বহারা হয়ে যাবে সব হারানো, কষ্টার্জিত হয়ে যাবে কষ্টে অর্জন করা, সিদ্ধান্ত শব্দের অর্থ হয়ে যাবে পরিকল্পনা, উপযুক্ত শব্দের অর্থ হয়ে যাবে যথাযথ, মহিলা হয়ে যাবে স্ত্রীলোক, বুনন হয়ে যাবে তৈরি, সঞ্চয় হয়ে যাবে জমানো অর্থ, প্রশিক্ষণ শব্দের অর্থ হয়ে যাবে যিনি কোনো বিষয়ে শিক্ষা দেন, বৃদ্ধি শব্দের অর্থ হয়ে যাবে বাড়ানো, নস্কায় হয়ে যাবে ছবিতে, আকর্ষিত শব্দের অর্থ হয়ে যাবে মন কাড়া, বস্ত্র বিপণী হয়ে যাবে তোমার কাপড়ের দোকান, প্রচেষ্টা শব্দের অর্থ হয়ে যাবে বিশেষভাবে চেষ্টা করা, একনিষ্ঠ হয়ে যাবে তোমার এক মনে কাজ করা, স্বীকৃতি শব্দের অর্থ হয়ে যাবে মূল্যায়ন। ঠিক আছে, এইভাবে কিন্তু শব্দের অর্থ কিন্তু অবশ্যই তোমরা শিখে নেবে। তারপর নেক্সট ক্রিয়াকলাপ পাঠভিত্তিকের মধ্যে দেখে নাও, দেওয়া হলো যে 1 নম্বর হলো নিচে প্রতিটি শব্দের সঠিক উত্তর বেছে নিয়ে সঠিক বৃত্তটি পূরণ করো। তাহলে দেখতে পাচ্ছ প্রথম 1 নম্বর কোয়েশ্চেন হলো যে কে প্রথম টিভিতে অমল চৌধুরীর পুরস্কার প্রাপ্তির সংবাদ শুনেছিলেন। তাহলে দেখতে পাচ্ছ 4টা অপশন অলরেডি দিয়ে দিচ্ছি। তাহলে সঠিক আনসার তোমার ঘ হয়ে যাবে যে বকুল সংবাদ দিয়ে শুনেছিল। তাহলে গ নম্বর বৃত্তটি তুমি ভাবে পূরণ করে দেবে। নেক্সট দেখে নাও 2 নম্বর দেওয়া হলো যে পাঠ অনুসারে নিচের কোন উক্তিটি অধিক গ্রহণযোগ্য। তাহলে 4টা অপশনের মধ্যে তোমার সঠিক আনসার হয়ে যাবে ঘ হয়ে যাবে যে বিজ্ঞানসম্মতভাবে মৌগা পালন করে স্বাবলম্বী হওয়া যেতে পারে। ঠিক আছে, তাহলে গ নম্বর বৃত্তটি ভাবে তুমি পূরণ করে দেবে। তারপর নেক্সট দেখে নাও, দেওয়া হলো যে 2 নম্বর হয়ে যাবে যে নিচে বাম দিকে থাকা শব্দগুলির অর্থ ডান দিকে এলোমেলোভাবে সন্নিবিশিষ্ট রয়েছে, বেছে শব্দগুলির অর্থ বের করো। দেখতে পাচ্ছ এখানে শব্দ দিয়ে দিচ্ছি, এখানে অর্থ হয়ে যাবে। তাহলে প্রথম শব্দ হয়ে যাবে তাঁতকল। তাঁতকল শব্দের অর্থ কি হয়ে যাবে? তাঁতকল হয়ে যাবে তোমার কাপড় বোনার যন্ত্র হয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ আমি এখানে কাপড় বোনার যন্ত্রের সঙ্গে আমি মিলিয়ে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছ দেওয়া হলো যে স্বাবলম্বন। স্বাবলম্বন শব্দের অর্থ হয়ে যাবে যে নিজেকে নিজে সাহায্য করা হয়ে যাবে। দূরদর্শী শব্দের অর্থ হয়ে যাবে কোনো কার্যের পরিমাণ কি হবে তা আগে থেকে উপলব্ধি করা। তেতক্ষেত হয়ে যাবে তুৎক্ষেত শব্দের অর্থ হয়ে যাবে যে তুত গাছে ভরা জায়গা। তারপর কলকারখানা দিয়ে তুমি মিলিয়ে নেবে যে যন্ত্রপাতি ব্যবহার করা হয় এমন একটি জায়গা। ঠিক আছে, এভাবে শব্দের সঙ্গে অর্থ তোমরা মিলিয়ে নেবে। নেক্সট দেখে নাও 3 নম্বর দেওয়া হলো যে নিচের নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম কোশ্চেন ক হলো যে অমল চৌধুরীকে কোন অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে বলে সংবাদ পাঠক টিভিতে ঘোষণা করেছিলেন। তাহলে তোমরা আনসারটা এইভাবে লিখবে যে অমল চৌধুরীকে আগামী স্বাধীনতা দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে বলে সংবাদ পাঠক টিভিতে ঘোষণা করেছিলেন। খ নম্বর কোশ্চেন হলো যে অমল চৌধুরী বন্যা কবলিত এলাকায় গ্রামবাসীদের কী করার পরামর্শ দিয়েছিলেন। তাহলে আনসার হয়ে যাবে অমল চৌধুরী বন্যা কবলিত এলাকায় গ্রামবাসীদের বন্যার ফলে সৃষ্ট নতুন জমিতে তুত গাছের চারা লাগানোর পরামর্শ দিয়েছিলেন।
গ নম্বর কোশ্চেন দেখে নাও, বকুলের বাবা বিজ্ঞানসম্মতভাবে মুগা চাষের পরামর্শের জন্য কোথায় গিয়েছিলেন? আনসার হয়ে যাবে বকুলের বাবা বিজ্ঞানসম্মতভাবে মুগা চাষের পরামর্শের জন্য জেলা রেশম অফিসে গিয়েছিলেন। ঘ নম্বর কোশ্চেন হলো যে বয়ন শিল্পের দুজন প্রশিক্ষক কোথা থেকে এসেছিলেন? আনসার হয়ে যাবে বয়ন শিল্পের দুজন প্রশিক্ষক সোয়ালকুচি থেকে এসেছিলেন। নেক্সট দেখে না 9 নম্বর কোশ্চেন হলো যে বস্ত্র উদ্যোগের অনলাইন বিজ্ঞাপন কে দিয়েছিলেন? আনসার হয়ে যাবে বকুলের কাকার মেয়ে তরুণী রূপালী দিয়েছিলেন। ঠিক আছে, এভাবে কিন্তু আনসারটা তোমরা অবশ্যই খাতায় লিখে শিখে নিতে পারো। নেক্সট দেখে নাও 4 নম্বর দেওয়া হলো যে সংক্ষেপে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম কোয়েশ্চন ক হলো যে রাজ্য সরকার কেন অমল চৌধুরীকে রাজ্য ক্ষুদ্র উদ্যোগী পুরস্কার প্রদান করেছিলেন? তাহলে তোমরা আনসারটা এইভাবে লিখবে যে মুগা শিল্পের মাধ্যমে তরুণ প্রজন্মকে স্বাবলম্বনের পথ দেখানোর জন্য রাজ্য সরকার অমল চৌধুরীকে রাজ্য ক্ষুদ্র উদ্যোগী পুরস্কার প্রদান করেছিলেন। খ নম্বর হবে বকুলের বুক গর্ভে কেন ফুটে উঠল? আনসার হয়ে যাবে বকুলের পিতা বুদ্ধি, একাগ্রতা, পরিশ্রম ও কঠোর সাধনার ফলে সরকার কর্তৃক রাজ্যিক ক্ষুদ্র উদ্যোগী পুরস্কার ঘোষণার জন্য বকুলের বুক গর্ভে ফুলে উঠল। তারপর নেক্সট ঘ নম্বর কোশ্চেন হলো যে বকুলের বাবা কেন স্থানীয় ব্যাংক থেকে স্বল্প মেয়াদি ঋণ নিয়েছিলেন? আনসার তোমরা লিখবে যে বকুলের বাবা উন্নত মানের আধুনিক তাঁতকল কেনার জন্য স্থানীয় ব্যাংক থেকে স্বল্প মেয়াদি ঋণ নিয়েছিলেন। ঘ নম্বর কোশ্চেন হলো বকুলের বাবা কেন নিজের মুগার সুতো তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন? আনসার হয়ে যাবে ব্যবসায়ীরা যখন মুগা উৎপাদনকারী গ্রামবাসীদের মুগা সঠিক দাম দিলেন না, তখন বকুলের বাবা মুগা পোকা থেকে সুতা তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন। তারপর নেক্সট দেখে নাও 9 নম্বর দেওয়া হলো যে অমল চৌধুরী কেন মুগা সুতা কাটা ও বোনার প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছিলেন? আনসার হয়ে যাবে অমল চৌধুরী মুগার সুতো থেকে উৎপাদিত কাপড়ের মান উন্নত করার জন্য প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছিলেন। 4 নম্বর কোশ্চেন দেখে না দেওয়া হলো যে বকুলের বাড়িতে কেন আনন্দের জোয়ার বয়ে গিয়েছিল? আনসার হয়ে যায় বকুলের বাবা অমল চৌধুরীকে রাজ্যে ক্ষুদ্র উদ্যোগী পুরস্কার প্রদান করার কথা টিভিতে ঘোষণা করার জন্য তাদের বাড়িতে আনন্দের জোয়ার বয়ে গিয়েছিল। ঠিক আছে, এভাবে আনসার তোমরা লিখে নেবে। তারপর নেক্সট 5 নম্বর কোয়েশ্চেন দেখে না দেওয়া হলো যে আলোচনা করো এবং লেখো। ক হয়ে যাবে শিক্ষিত যুবকদের কর্মসংস্থানে অমল চৌধুরী ক্ষুদ্র উদ্যোগ কীভাবে ভূমিকা পালন করেছিলেন? তাহলে তোমরা আনসারটা এইভাবে লিখবে যে অমল চৌধুরী নিজেকে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলেন। সোনালী সুতোর বুনস ব্যবসা তাকে সমাজে সুপরিচিত করে তোলে। একনিষ্ঠ প্রচেষ্টায় তিনি নিজের সঙ্গে আরও 10 জনের জীবনযাত্রার মান উন্নত করতে সক্ষম হন। সে সময় এলাকার যুব সমাজ তাকে দেখে অনুপ্রেরণা প্রায় তারাও তাকে অনুসরণ করে আগ বাড়াতে থাকে। তাছাড়া তিনি নিজেই এলাকায় যুবকদের নাবার্ড ও নেটফির সরকারি প্রতিষ্ঠান থেকে আর্থিক সাহায্যের পাওয়ার রাস্তা দেখে দেন। যুবকদের তিনি সরাসরি কর্মসংস্থানেও সুযোগ করেছেন। ঠিক আছে, এভাবে কিন্তু আনসারটা তোমরা লিখে নেবে। তারপর নেক্সট কোয়েশ্চেন দেওয়া হলো যে খ নম্বর হয়ে যাবে বকুলের আনন্দ শিরোনামের পরিবর্তে তোমাকে পাঠের জন্য অন্য একটি উপযুক্ত নাম বেছে নিতে দেওয়া হয়েছে। নিম্নলিখিত নামগুলির মধ্যে কোনটি পাঠের জন্য উপযুক্ত বলে তুমি মনে করো এবং কেন ব্যাখ্যা করো? দেখতে পাচ্ছ উপযুক্ত নাম তুমি কি দিতে পারো? 4টা অপশন তোমাদেরকে দিয়ে দিচ্ছি। যে 1 নম্বর হলো সোনার সুতোর গল্প, একটি তুত ক্ষেতের কথা, ক্ষুদ্র উদ্যোগী পুরস্কার, আত্মনির্ভরশীলতার প্রয়োজনীয়তা। ঠিক আছে, তাহলে উপযুক্ত যেটা নাম হবে তুমি এখানে লিখবে। তাহলে তোমরা আনসারটা এইভাবে লিখবে যে কোনো সাহিত্য নামকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। নামকরণ সাধারণত একটি রচনার ভিতরে প্রবেশের
চাবিকাঠি। নামকরণ বিভিন্নভাবে হয়, তবে আমরা বিষয়বস্তুর উপর ভিত্তি করে নামকরণের বেশি পছন্দ করি। আলোচ্য গল্পে বকুলের আনন্দ নামটি বিষয়কে ভিত্তি করা হয়নি। আমার মতে নামকরণটি আত্মনির্ভরশীলতার প্রয়োজনীয়তা হলে ভালো হয়, কারণ পাঠটি পড়ে আমরা দেখেছি বকুলের বাবা আত্মনির্ভরশীল হয়ে প্রতিষ্ঠিত হয়েছেন। বর্তমান যুগে সরকারি চাকরি পাওয়া সকল যুবক যুবতীর পক্ষে সম্ভব নয়, তাই আত্মনির্ভরশীল হয়ে আমাদের নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। পাঠটি পড়ে আমরা এটাই শিক্ষা লাভ করি। এজন্য আত্মনির্ভরশীলতা প্রয়োজনীয়তা নামকরণটি আমি উপযুক্ত বলে মনে করি। তারপর নেক্সট দেখেন ভাষায়নের দেওয়া হলো 6 ক হলো নিম্নলিখিত উদাহরণটি লক্ষ্য করো। প্রয়োজনীয়তা শব্দের অক্ষরগুলির স্থান পরিবর্তন করে বিভিন্ন অর্থ বহ বেশ কয়েকটি নতুন শব্দ তৈরি করা হয়েছে। উদাহরণ: জনপ্রিয়তা, জনপ্রিয়, জনতা, জয়, তান, প্রিয়জন। ঠিক আছে। তারপর নেক্সট দেখে নাও, খ নম্বর দেওয়া হলো যে উপরে উদাহরণ নিম্নলিখিত শব্দগুলির অক্ষরগুলির ব্যবহার করে নতুন অর্থপূর্ণ শব্দ তৈরি করো। যেমন দেখে নাও, দিয়ে দিচ্ছি এখানে সফলতা, পরিকল্পনা, নবপ্রজন্ম, প্রশিক্ষণ, অবলম্বন, বিজ্ঞানসম্মত। তাহলে তোমরা আনসার লিখবে যে সফলতা নিয়ে লিখবে ফল, লতা, তাল, সফল। পরিকল্পনা দিয়ে তুমি লিখবে যে কল্পনা, পরিকণা। নবপ্রজন্ম দিয়ে লিখবে তুমি নবজন্ম, বন, বনজ, প্রজন্ম। নেক্সট দেখে নাও, প্রশিক্ষণ দিয়ে লিখবে ক্ষণ, শিক্ষণ। অবলম্বন দিয়ে লিখবে বল, নব, অবলম্বন, লম্বল, লবণ, বন হয়ে যাবে। বিজ্ঞানসম্মত দিয়ে লিখবে তুমি বিজ্ঞান, বিজ্ঞ, সম্মত। ঠিক আছে, এভাবে কিন্তু তোমরা লিখে নেবে। তারপর নেক্সট দেখে নাও, 7 নম্বর দেওয়া হলো যে গামছা, অসমীয়ায় গামোছা। প্রদত্ত শব্দগুলি থেকে উপযুক্ত শব্দ চয়ন করে তালিকাভুক্ত শব্দগুলির সঙ্গে জুড়ে দাও এবং অর্থবহ যুগ্ম শব্দ তৈরি করো। সুবিধার জন্য একটি উদাহরণ দেওয়া হলো। যেমন দেখে নাও, দেওয়া হয়েছে ভাইপো হয়ে যাবে ভাইজি। এভাবে দেখতে পাচ্ছ নাতনি দেওয়া আছে, বেয়ান দেওয়া আছে, মামা আছে, কন্যা আছে, পিসে মশাই, বৌদি, ঠাকুমা, বাবা, মাসি আছে। তাহলে তুমি এখানে কি করবে, উপযুক্ত শব্দ তুমি এখানে লিখবে। দাদু কি হয়ে যাবে, তাহলে দাদু হয়ে যাবে ঠাকুমা, মা হয়ে যাবে বাবা, পিসে মা হয়ে যাবে পিসে মশাই, দাদা হয়ে যাবে বৌদি, পুত্র হয়ে যাবে কন্যা, নাতি হয়ে যাবে নাতনি, মেসো হয়ে যাবে মাসি, মামি হয়ে যাবে মামা, বেয়াই হয়ে যাবে বেআইন। ঠিক আছে, এভাবে কিন্তু তোমরা লিখে নেবে শব্দগুলি। নেক্সট দেখে নাও, দেওয়া হলো যে 8 নম্বর, বাক্যটি থেকে উপযুক্ত শব্দ বেছে নিয়ে নিম্নলিখিত শূন্যস্থান পূর্ণ করো। তাহলে দেখতে পাচ্ছ উপযুক্ত শব্দ দিয়ে দিচ্ছি এখানে। ভাবনা, চিন্তা, পরামর্শ, দুঃস্য, তারপরে দোহাই, সুপরিচিত, অভিনন্দন। ঠিক আছে, তাহলে তুমি উপযুক্ত শব্দ তুমি এখানে বসাবে। তাহলে দেখতে পাচ্ছ প্রথম দেখে নাও, দিয়ে দিল যে রেশম শিল্পের কার্যকর থেকে তিনি মুগা পালনের দেশ নিলেন। তাহলে তুমি এখানে কি লিখবে, তাহলে তুমি মুগা পালনের এখানে তুমি পরামর্শটা লিখে নেবে। ঠিক আছে, আমি এখানে পরামর্শ লিখে নিলাম। নেক্সট দেখে নাও, দেশ মাটিতে চাষ ভালো হয়। তাহলে হয়ে যাবে এখানে তুমি লিখে নেবে দোআঁশ লিখে নেবে। ঠিক আছে, দোআঁশ মাটিতে চাষ ভালো হয়। নেক্সট দেখে নাও, কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ার জন্য সবাই তাকে দেশ জানান। তাহলে সবাই তাকে অভিনন্দন হয়ে যাবে। তাহলে তুমি এখানে অভিনন্দন লিখে নেবে। তারপর নেক্সট দেখে নাও, ঘ নম্বর হলো যে তিনি এই অঞ্চলের একজন ড্যাশ ব্যক্তি। তাহলে এখানে তুমি লিখে নেবে যে সুপরিচিত ব্যক্তি হয়ে যাবে। আমি এখানে লিখে নিয়েছি, সিমিলারলি তোমরা এইভাবে লিখে নেবে। নেক্সট দেখে নাও, দেওয়া হলো নম্বর যে সবাই ড্যাশ করে একটি সিদ্ধান্তে উপনীত হয়েছিল। তাহলে হয়ে যাবে তুমি ভাবনা চিন্তা হয়ে যাবে। ঠিক আছে, এখানে তুমি ভাবনা চিন্তা লিখে নেবে। তারপর নেক্সট দেখে নাও, 6 নম্বর দেওয়া হলো ড্যাশ ছেলেটিকে সাহায্য করো। ঠিক আছে, তাহলে দুঃস্য ছেলেটিকে তুমি সাহায্য করো।
এভাবে তুমি 200 লিখে নেবে। এভাবে তুমি 16 শূন্যস্থান তুমি পূর্ণ করে দেবে। নেক্সট দেখে নাও, জ্ঞান সম্প্রসারণের মধ্যে দেওয়া হলো 9 নম্বর। দেখে নাও, নিম্নলিখিত প্রশ্নগুলি পড়ো এবং উত্তর লিখো। তাহলে দেখতে পাচ্ছ একটা ছড়া আছে যে মৌমাছি মৌমাছি কোথাও যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই, লিখেছিলেন কবি নবকৃষ্ণ ভট্টাচার্য। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ এখানে দেওয়া হলো, বুঝিয়ে দেওয়া হয়েছে যে সঞ্চয় হলো ভবিষ্যতের জন্য সঞ্চিত অর্থের অংশ। আমরা ডাকঘর, ব্যাংক, বিমা প্রকল্প, শেয়ার বাজার, ভবিষ্যৎ নিধি, তহবিল ইত্যাদির মাধ্যমে উপার্জিত অর্থ সঞ্চয় করতে পারি। ঠিক আছে, সঞ্চয়ের জন্য ঢাক বিভাগের প্রকল্পগুলি হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা, জাতীয় সঞ্চয়পত্র, কিষাণ বিকাশ পত্র, ডাকঘর, মাসিক আয় বিকল্প, প্রবীণ নাগরিক সঞ্চয় প্রকল্প, ডাকঘর, বিমা, জীবন বিমা ইত্যাদি। সঞ্চয়ের উপর সুদ অর্জিত হয়, সঞ্চয় করলে আর্থিকভাবে সুরক্ষিত হওয়া যায়। তারপর দেখে নাও, দেওয়া হলো হচ্ছে ছোটোবেলায় থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা উচিত। ঠিক আছে, মানে টাকা পয়সা জমানো কিন্তু উচিত। মাটি পাত্রে খুচরো অর্থ জমা করলেও আমরা সঞ্চয় করতে পারি। ঠিক আছে, এই ধরনের ছোট সঞ্চয় আমাদের প্রয়োজনে সময় স্বস্তি দেয়। অনেকেই দৈনিক মাসিক ত্রৈমাসিক বার্ষিক ইত্যাদির ভিত্তিতে উপযুক্ত আর্থিক প্রতিষ্ঠানগুলিতে অল্প পরিমাণে অর্থ জমা করে। ছোট সঞ্চয়কে মাইক্রো সঞ্চয় বলা হয়। ঠিক আছে, খুবই মনে রাখবে, এখানে একটা কোশ্চেন আসবে। তারপর দেখে নাও, এর আন্ডারে কিছু কোশ্চেন হয়ে যাবে যে মৌমাছি আমাদের কিভাবে পরিশ্রমী হতে শেখায়। তাহলে তুমি আনসারটা লিখবে যে মৌমাছি মৌচাকে মধু সঞ্চয় করে। প্রতিদিন সে বসে না থেকে বন থেকে বনে ফুল থেকে ফুলে রেণু সংগ্রহের কাজে লাগিয়ে থাকে, তাই তো তার ভাণ্ডার পূর্ণ হয় মধুতে। মৌমাছি আমাদিগকে পরিশ্রমী হতে শেখায়, কারণ পরিশ্রম না করলে ভবিষ্যতের জন্য সঞ্চয় কোনো প্রকারে সম্ভব নয়। ঠিক আছে, এভাবে আনসার তোমরা লিখে নেবে। তারপর নেক্সট কোয়েশ্চেন খ দেখে নাও যে সঞ্চয় কিভাবে আর্থিক নিরাপত্তা প্রদান করতে পারে। আনসার হয়ে যাবে সঞ্চয় ভবিষ্যতে নিরাপত্তার উপায়। ব্যাংক, ডাকঘর, বিমা প্রকল্প ইত্যাদিতে যদি আমরা অল্প করেও সঞ্চয় করতে পারি, তাহলে বিপদকালে আমরা সুদ সমেত টাকার দ্বারা উপকৃত হতে পারি। নেক্সট গ নম্বর দেখে না যে ক্ষুদ্র সঞ্চয় কিভাবে আমাদের সাহায্য করে। আনসার হয়ে যাবে কথায় আছে বিন্দুতে সিন্ধু, অর্থাৎ অল্প অল্প জল থেকেই সাগর পূর্ণ হয়। ঠিক সেভাবেই ছোটোবেলা থেকে যদি ছোট সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা যায়, তাহলে ভবিষ্যতে প্রয়োজনের সময় আমাদের বড় রকমের সাহায্য হয়। ঠিক আছে, এভাবে কিন্তু আনসার তোমরা লিখে নেবে। তারপর তোমরা অবশ্যই জেনে রাখবে যে নবার্ড কি হয়ে যাবে। দেখে নাও, রাষ্ট্রীয় কৃষি ও গ্রাম উন্নয়নের ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, হচ্ছে ভারতের এক রাষ্ট্রীয় পর্যায়ের ব্যাংক যা 1882 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ভারতের গ্রাম্য অর্থনীতি ও কৃষিক্ষেত্রের বিকাশের জন্য কাজ করে। গ্রাম্য অর্থনীতি উন্নয়নের জন্য এই ব্যাংক ঋণ প্রদানও করে। গ্রামাঞ্চলে ক্ষুদ্র উদ্যোগ স্থাপনেও এটি সাহায্য করে। এটির মুখ্য কার্যালয় মুম্বাইয়ে অবস্থিত। ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু এটা ভালো টিকা হিসাবে পড়ে রাখবে বা শিখে রাখবে। নেক্সট দেখে নাও, নেট ফি হয়ে যাবে তোমার উত্তর পূর্ব উন্নয়ন বিত্ত নিগম, নর্থ ইস্টার্ন ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন হচ্ছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির অর্থনৈতিক উন্নয়নের উদ্দেশ্যে গঠিত একটি আর্থিক প্রতিষ্ঠান।
এর মুখ্য কার্যালয় গুয়াহাটিতে। নেটফির প্রধান কাজ হলো উত্তর পূর্ব ভারতের স্থানীয় সম্পদসমূহ ব্যবহার করে উৎপাদনমুখী কাজ সহযোগিতা করা। এই অঞ্চলের ঔদ্যোগিক পরিকাঠামো ও কৃষি প্রকল্প স্থাপনের জন্য ক্ষুদ্র উদ্যোগ, হস্ততাঁত ও বস্ত্র উদ্যোগ ইত্যাদির পাশাপাশি মাঝারি ও বৃহৎ উদ্যোগগুলোকে অর্থ সাহায্য প্রদান করে। ঠিক আছে, এভাবে কিন্তু তোমরা এটা শিখে নেবে। তারপর দেখে নাও এই পার্টির কিছু এক্সট্রা কোশ্চেন দিয়ে দিচ্ছি, যেটা তোমরা কিন্তু খাতায় অবশ্যই লিখে শিখে নেবে। ঠিক আছে, তাহলে দেখে নাও। প্রথম কোশ্চেন হয়ে যায় বকুলের বাবার নাম কি? তাহলে হয়ে যায় বকুলের বাবার নাম অমল চৌধুরী। বকুলের বাবা কিভাবে প্রতিষ্ঠিত ছিলেন? আনসার হয়ে যায় বকুলের বাবা একজন উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠিত ছিলেন। বকুল কখন কিসের মারফত তার বাবার সুখবরটি দেখতে পায়? তাহলে বলবে বকুল সন্ধ্যাবেলায় টিভিতে তার বাবার সুখবরটি দেখতে পায়। 4 নম্বর কোশ্চেন হলো অতীতে বকুলদের গ্রামের মানুষ কিভাবে কষ্ট পেত? আনসার হয়ে যাবে অতীতকালে বকুলদের গ্রামের মানুষ প্রতি বছর বন্যায় জর্জরিত হয়ে কষ্ট পেত। 5 নম্বর কোশ্চেন হলো অতীতে বকুলদের গ্রামের লোকদের জীবিকার সম্বল কী ছিল? আনসার হয়ে যাবে অতীতকালে বকুলদের গ্রামের লোকদের জীবিকার একমাত্র সম্বল ছিল কৃষিকাজ। 6 নম্বর কোশ্চেন হলো গ্রামের মানুষ পূর্বে কৃষির সাথে আর কিসের চাষ করতো? আনসার হয়ে যাবে গ্রামের মানুষ পূর্বে কৃষির সাথে মুগার চাষ করত। 7 নম্বর কোশ্চেন দেখে নাও তুঁত গাছ কী ধরনের মাটিতে ভালো চাষ হয়? তাহলে আনসার হয়ে যাবে তুঁত গাছের চাষ বেলে দোআঁশ মাঠ জমিতে ভালো হয়। তারপর 8 নম্বর কোশ্চেন দেখে নাও যে শোয়ালকুচি কিসের জন্য প্রসিদ্ধ? আনসার হয়ে যাবে শোয়ালকুচি বস্ত্রশিল্পের জন্য অসমের মধ্যে প্রসিদ্ধ। নেক্সট 9 নম্বর কোশ্চেন দেখে নাও যে নবার্ড কি? তাহলে আনসার হয়ে যাবে নবার্ড হলো রাষ্ট্রীয় গ্রামীণ ও গ্রাম উন্নয়ন ব্যাংক হয়ে যাবে। নেটফি কি হয়ে যাবে? নেটফি হলো উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির অর্থনৈতিক উন্নয়নের উদ্দেশ্যে গঠিত একটি আর্থিক প্রতিষ্ঠান। ঠিক আছে, তাহলে এই অতিরিক্ত কোশ্চেন আমি এখানে 10টা দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু অবশ্যই তোমরা খাতায় লিখে শিখে নেবে। তাহলে ঠিক আছে, এই পার্টির ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে টাটা।